শ্রেয়া একটু জল দেবে তো। আমি তো কাজ করছি, তুমি একটু নিয়ে নাও না। তাহলে আমার কাজটা এসে তুমি করে দিয়ে যাও। নাও তোমার জল। হ্যালো রিয়া। হ্যাঁ বল। শোন না, তুই আমাকে একটা হেল্প করতে পারবি? কি হেল্প লাগবে বল না। আমার না একটা ইমিডিয়েট কাজের দরকার রে। তুই আবার চাকরি করবি কেন? তোর তো সংসার ভালোভাবেই চলে। সংসারে কোনো অসুবিধা নেই, আসলে আমার না বাড়িতে এরকম হাউসওয়াইফ থাকতে একদম ইচ্ছা করছে না। আমার না কিরকম একটা দম বন্ধ লাগছে। জানিস তো, সারাদিন বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করি। যে যা ফরমাশ করছে সব কিছু নিজের হাতে মুখ বুঝে করে দিচ্ছি, কিন্তু তারপরও আমার কাজটা কেউ চোখে দেখতেই পারে না। মনে হচ্ছে যেন আমি দুবেলা বাড়ির বসে বসে অন্ন ধ্বংস করছি। তুই বল, এভাবে কি কখনো থাকা যায়? আমার কোনো সম্মান নেই এই বাড়িতে। আমি বুঝতে পেরেছি, বাড়ির বউ যতক্ষণ না বাইরে গিয়ে টাকা রোজগার করে আনছে, সেই বাড়ির বউকে কেউ সম্মান করে না। তুই প্লিজ আমার জন্য একটা ইমিডিয়েট কাজের ব্যবস্থা কর না। আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি। আচ্ছা শোন না, তোকে আমি পরে ফোন করছি। ঠিক আছে। শ্রেয়া, মানছি আমি ভুল করেছি, প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও না। না গো, ফুলটা তোমার নয়, ফুলটা তো আমার, যে আমি সারাদিন ঘরে বসে আছি আর তোমার টাকায় দুবেলা অন্ন ধ্বংস করছি। আমার এটা করা একদমই উচিত হয়নি। তবে তুমি চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি একটা কাজের ব্যবস্থা করে নিচ্ছি। তোমাকে আর আমার বোঝা টানতে হবে না। আরে তুমি রাগ করছো কেন? আমি তো তোমার থেকে সামান্য জল চেয়েছিলাম, তুমি চাইলেও তোমাকে আমি দিতাম। আসলে আমি কাজ করছিলাম তো, মাথা কাজ করছিল না, তাই তোমাকে ভুলভাল বলে ফেলেছি। আমি রাগ করিনি, আমি শুধু আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। সত্যি তো, আমি সারাদিন কি এমন কাজ করি? সারাদিন তো বাড়িতে পায়ের ওপর পা তুলে বসে আছি, আর তুমি বাইরে কত কাজ করছো, তোমার এত রকম কাজের প্রেশার, সেই তুলনায় আমি তো কিছুই করি না। এটাই বেটার হবে, আমিও বাইরে গিয়ে দুবেলা কাজ করি। বাইরে কাজ করবে মানে? আরে আমি তো বাইরে কাজ করছি, তুমি যেমন ঘরে কাজ করছিলে ওরকম সংসার সামলাও, তাহলেই হবে। না না, আমি তো সংসারের কোনো কাজই করি না, আমার তো বাড়িতে কোনো কাজই থাকে না। তোমার তো এটাই মনে হয়, তাই না? আমি যদি বাইরে গিয়ে কাজ করি, মোটা টাকা ইনকাম করি, তাহলে তো তোমার মনে হবে যে আমি অনেক কাজ করছি, তাই না? না শ্রেয়া, তুমি বাইরে কাজ করবে না, এটাই আমার ফাইনাল কথা। হ্যাঁ রিয়া, বল। হ্যাঁ শ্রেয়া, তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করেছি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোন না, স্যালারি কত দেবে? দেখ, তোর তো সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই হয়তো ওরা স্টার্টিং স্যালারি 10,000 টাকা মতো দেবে। 40,000 টাকা?